আমার যুবক ভাইরা ইউটিউব দেখে বড় বড় শায়েখদের বক্তব্য দেখে, এটা কোন শায়েখ জানেননি? দিনে এক কথা রাতে এক কথা। কি বলেন? ধান্দা, টাকা পয়সা ইনকামের জন্য বলে যে ঈদে মিলাদুন্নবী জায়েজ না, ঈদে আজম, আমরা যেটাকে ঈদে আজম বলি, 12 রবিউল আউয়াল ঈদে আজম, বলতেছে এগুলো জায়েজ নাই, মিলাদ কিয়াম জায়েজ নাই, সালাতুস সালাম জায়েজ নাই। আবার দেখি তারা 12 রবিউল আউয়ালের মধ্যে মালয়েশিয়া গিয়ে প্রোগ্রাম করে, আবার সেখানে প্রিয় নবীর শুভাগমনের প্রোগ্রাম। এ ধরনের শায়েখ থেকে কিছু আওয়াজ পাবেন, ঈমান পাবেন না। আওয়াজ আর ঈমানের মধ্যে পার্থক্য আছে। আপনি যখন রেডিও ছাড়বেন আওয়াজ পাবেন, ঈমান পাবেন না। ঈমান পাওয়ার জন্য আল্লাহর ওলিদের দামান ধরতে হবে, ঠিক না বেঠে? একজন সত্যিকারের পীর মুর্শিদের দামানে না থাকলে তাহলে ঈমান রক্ষা করা সম্ভব নয়। ঈমান রক্ষা করা সম্ভব নয়। একটা টিচারের গাইডলাইনে না থাকলে এ প্লাস পাওয়া সম্ভব নয়। ভালো টিচার হলে ভালো রেজাল্ট হবে, ভালো মুর্শিদ থাকলে সঠিক দিকে আল্লাহ রসুলের দিকে আপনাকে পাঠিয়ে দেবে, ঠিক না বেঠিক? এত বড় বড় শায়েখ, বাপ রে বাপ, এরা নবীর দুশ্মন, প্রিয় নবীর দুশ্মন, সাবধান। এই শায়েখ নামের এরা প্রিয় নবীর দুশ্মন। এরা ইউটিউবে বসে বসে আমার যুবক ভাইদেরকে নষ্ট করছে। আমার যুবক ভাইয়ের একটু চিন্তা করছে না কার সামনে কথা বলছে। সালাতুস সালামের বিরোধিতা করা, আল্লাহর ওলিদের সামনে বিরোধিতা করার চেয়ে বড় কুফরি, বেঈমানি আর কিছু হতে পারে না, ঠিক না বেঠিক? বুঝার দরকার, জ্ঞানী হলে বুঝবে, আর ভিতরে কিছু না থাকলে সে কখনো বুঝবে না, ঠিক কি না? তো ইয়া রাসূলুল্লাহ বললেন কে? হযরত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর উপরের দিকে যেতে পারবো না। এটার কারণ কি? জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি তো আল্লাহর সরাসরি নূর নই, আমি তো প্রত্যক্ষ নূর নই, আমি হলাম পরোক্ষ নূর। আপনি হলেন আল্লাহর জাতি নূর, প্রত্যক্ষ নূর। আপনি ছাড়া আর কেউ সিদরাতুল মুনতাহা ক্রস করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যান, আপনার জন্য আল্লাহর কুদরতি বাহন রয়েছে, যেভাবে যাওয়ার দরকার আল্লাহ সেভাবে নিয়ে যাবেন। যদিও বা এটা আনুষ্ঠানিক, এটা নিয়ে যাওয়ার কোনো প্রশ্ন নাই। আল্লাহ যেখানে, আল্লাহর রাসূলও সেখানে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ সেখানে। কুল্লু শাইইন কুল্লু ওয়াহিদিন ইয়াতলুবু হৃদয়। আল্লাহ বলেন সবাই তো আমি আল্লাহর সন্তুষ্টি চাই। আনা আতলুবু হৃদাকা ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, ওহে আমার হাবিব বন্ধু, আমি আপনার সন্তুষ্টি চাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন আমি আপনার সন্তুষ্টি চাই, আর সবাই আমি আল্লাহর সন্তুষ্টি চাই। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর সাথে আল্লাহর নবীর দিকে গেলে আল্লাহর দিকে যাওয়া হয়। আল্লাহর দিক বলতে কিচ্ছু নাই। আল্লাহ উত্তরে নয়, দক্ষিণে নয়, পূর্ব নয়, পশ্চিমে নয়। আল্লাহর নির্দিষ্ট কোনো দিক নাই। আল্লাহ বলেন আপনি নবীর দিকটাই হলো আমি আল্লাহর দিক। আল্লাহ কোনো বস্তু নয়, এটার একটা দিক আছে। আল্লাহর এমন কোনো দিক নাই। আল্লাহ এগুলো থেকে পবিত্র, আল্লাহ এগুলো থেকে মুক্ত। আল্লাহ দিক থেকে মুক্ত, আল্লাহ দুনিয়া থেকে মুক্ত। অর্থাৎ আমরা দুনিয়াতে দিক নির্ধারণ করি, আল্লাহ দুনিয়া ভিত্তিক নয়, ঠিক না বেঠিক? দুনিয়াটা একটা জগৎ, অন্যান্য জগতের মধ্যে একটা জগৎ। তাহলে বোঝা গেল আল্লাহ জগৎ ভিত্তিক নয়, আল্লাহ কেবল দুনিয়া ভিত্তিক নয়, আল্লাহ পশ্চিম ভিত্তিক নয়, আল্লাহ পূর্ব ভিত্তিক নয়। আল্লাহ কি? আল্লাহ হলেন রব্বুল আলামিন, ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন, সব জগতের রব আল্লাহ, সব জগতের রব আল্লাহ। ঠিক সব জগতের রহমত আমাদের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কোরআন বলছে হে আমার বন্ধু, আমি যেখানের জন্য রব, আপনি রাসূল সেখানের জন্য রহমত। রহমত ছাড়া কোনো কিছুই নাই, ঠিক না বেঠিক? রহমত আপনাদের দরকার আছে কি নাই? কষ্ট হচ্ছে আপনাদের, শীত বেশি, রহমতের দরকার আমার আছে, আপনাদের আসেনি? কার কার রহমত প্রয়োজন? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, তোমার জন্য কাঁদে হাসি। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারছি না। আল্লাহ রাসূল বলেন জিবরিল, ওহে আমার জিবরিল, বলো তো আমি তোমার জন্য কি করতে পারি? কেননা আল্লাহ রাসূল জানেন জিবরিল আলাইহিস সালাম কি চায়। মুখ দিয়ে বলে না, কিন্তু প্রিয় নবী জানেন। জানেন কি জানেন না? প্রিয় নবী আমার অন্তরের কথা জানেন কি জানেন না? প্রিয় নবী সবার অন্তরের কথা জানেন কি জানেন না? আচ্ছা, বুঝে শুনে বলছেন তো?
প্রাণ আগে না প্রিয় নবী আগে? নফস আগে না প্রিয় নবী আগে? জান আগে না প্রিয় নবী আগে? আমি বলছি না, কোরআন বলছে। আল্লাহর কোরআন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হলেন মুমিনের জানের চেয়েও আরো বেশি কাছে, ক্লোজেস্ট, সবচেয়ে ক্লোজ, কাছে, নিকটে আমার প্রিয় নবী। মুমিনের জানের চেয়েও আরো বেশি কাছে আমাদের প্রিয় নবী। তাহলে জান আগে না প্রিয় নবী আগে? প্রিয় নবী আগে। প্রিয় নবী না থাকলে জান থাকতো না। প্রিয় নবী হলেন রুহুল আরওয়াহ। আমি বলছি না, ইমাম আল্লামা আলুসি আল হানাফি তিনি বলেন যে প্রিয় নবী হলেন রুহুল আরওয়াহ, প্রিয় নবী হলেন নূরুল আনোয়ার, প্রিয় নবী হলেন সকল আত্মার আত্মা, সকল আত্মার মূল। আর প্রিয় নবী হলেন সকল নূরের মূল, নূরুল আনোয়ার। যত নূর আছে সকল নূরের মূল হলো আমাদের নবী, আর আমাদের নবী হলেন আল্লাহর নূর। সুবহানাল্লাহ বলেন না জোরে? তাহলে বোঝা গেল আল্লাহর প্রিয় নবী মানুষের খবর জানেন, কার অন্তরে কি চলে আল্লাহর নবী জানেন। বুখারী শরীফ কিতাবুস সালাত, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করছেন, কাতার বন্দির মধ্যে একটু এলোমেলো হয়ে গেল। তখন প্রিয় নবী বললেন, সাউয়ু সুফুফাকুম, তোমাদের কাতার সোজা করো, সমান করো, সুন্দর করো। আল্লাহর প্রিয় নবী বললেন, তোমরা মনে করিও না আমি নবী সবসময় সামনের দিকে দেখি, আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় নবী সামনে যেমন দেখেন পেছনেও তেমন দেখেন। শুধু তা নয়, প্রিয় নবী বললেন, ওহে আমার সাহাবীরা, আমি শুধু সামনে আর পেছনে, উপর আর নিচে দেখি না, আমি তোমাদের অন্তরের খবর জানি, তোমাদের অন্তরগুলো দেখি, তোমরা কি বলো কি করো সব কিছু আমি নবী জানি। সাহাবায়ে কেরাম, এতগুলো সাহাবায়ে কেরাম কেউ শিরিক বলে নাই। 1400 বছর পরে সে মোল্লারা বলে শিরিক। কি বলেন? সেই সময় সাহাবায়ে কেরাম কেউ বলে নাই শিরিক, কেউ বলে নাই বেদাত। প্রিয় নবী জানি বললে কেউ বেদাত বলে না। আর আমাদের দেশের আলেম নামে জালেম আছে যারা বলে এটা নাকি শিরিক আর বেদাত। প্রিয় নবী নাকি কিছুই জানে না, সব তারা জানে, সব তারা জানে। প্রিয় নবী কিছুই জানে না। প্রিয় নবী নাকি আলিফ বাও জানে না। এরকম একজন বক্তা বক্তব্য দিয়ে এখন উদাও, দেশ ছাড়া, ঠিক না বেঠিক? যাক, এটাও মূল বিষয় নয়, কিন্তু আসল বিষয় হলো সেই ব্যক্তিটাকে চিনি কিনা। এরপরেও তো অনেকেই তার লেজ ধরে বসে আছে। এমন ব্যক্তি এমন আলোচনা করার পরও তার যত ডিগ্রি থাকুক না কেন, সেই যত সুন্দর হোক না কেন, তার যত সুনাম দুনিয়াতে থাকুক না কেন, আবু জেহেলের ডিগ্রি কম ছিল না, পড়ালেখা কম জানতো না, সেই বড় গবেষক ছিল, সেই বড় মাহের ছিল, সেই সরদার ছিল, সেই নেতা ছিল, সেই পাওয়ারফুল ছিল, সারা আরবের মধ্যে তাকে চিনতো। এরপরও তাকে আবু জেহেল বলা হচ্ছে, তার জ্ঞান দিয়েতে এই রহমাতুল্লিল আলামিনকে চিনতে পারে না, ঠিক না বেঠিক? এই জ্ঞান দিয়ে কোনো লাভ বলে না, এই জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না। আমরা আবু জেহেল মার্কা জ্ঞান চাই না, আমরা ইমানি জ্ঞান চাই। চাই কি চাই না? আমরা নুরানি জ্ঞান চাই, যে জ্ঞান দিয়ে আমরা আল্লাহর প্রিয় নবীকে চিনবো, প্রিয় নবীকে ভালোবাসতেই পারবো, সেই জ্ঞান আমরা চাই, ঠিক না বেঠিক? সেজন্য বুঝতে হবে যে আমরা প্রকৃত জ্ঞানের অনুসারী আমাদেরকে হতে হবে। তাই তো একজন রুহানি শিক্ষকের প্রয়োজন, আধ্যাত্মিক উস্তাদের প্রয়োজন, শেখের প্রয়োজন, মুর্শিদের প্রয়োজন, পীরের প্রয়োজন।